পুরনো ঢাকায় আমরা যেখানে থাকতাম সেখানে সরকারি অনুমোদিত একটি মদের দোকান ছিল। সেখানে বিভিন্ন মদ বিক্রি করা হতো, অর্থাৎ দেশীয়ভাবে উৎপাদিত বিভিন্ন মদ বিক্রি করা হতো। খুবই সস্তা দামের মদ বিক্রি করা হতো। আমাদের ধর্মে তো মদ খাওয়া হারাম, কিন্তু অন্য যেসব ধর্মে মদ খাওয়া হারাম নয়, সেই ধরনের মানুষের জন্য, সেই ধর্মের মানুষদের জন্য এই মদের ব্যবস্থা। আবার বিশেষ কিছু পেশার মানুষ যাদের মদ খেয়েই ওই কাজগুলো করতে হয়, স্বাভাবিকভাবে এই কাজগুলো করা যায় না। আমি সেই পেশার উল্লেখ করছি না, সেই মানুষদেরকে আমি ছোটোভাবে দেখছি না, কারণ তাদের ওই পেশাটা না থাকলে আমাদের যাপিত জীবন সুন্দর হতো না। তাদের ওই অবদানের কারণেই আমাদের নগর জীবন বা আমাদের এই সভ্যতা সুন্দর আছে। তো তারা ওইখান থেকে মদ কিনে নিয়ে যেত। আমাদের ধর্মে হারাম হলেও আমাদের ধর্মের মানুষও কিন্তু সেখান থেকে মদ কিনত, মদ খেত তারা। সন্ধ্যার পর থেকেই দেখতাম ওই দোকানে বিশেষ কোনো আলোর ব্যবস্থা থাকতো না, স্বল্প আলোতে দরজাটা অনেকটা লাগানো থাকতো। এর মধ্যে মহল্লার চেনা জানা মানুষগুলো, এলাকার চেনা জানা মানুষগুলো আসছে। সবাই তো আর জানে না এখানে কি হয়। যাদের একটু অভিজ্ঞতা হয়েছে, বয়স বেড়েছে, তারা বুঝতে পারে এখানে একটি মন্দ কাজ হচ্ছে। তো এইখান থেকে মদ খেয়ে একেবারে ভারসাম্যহীন হয়ে আমাদের মহল্লারই বেশ কিছু একেবারে পরিচিত মুখ, তারা এসে রাস্তায় এমনভাবে মাতলামি করতো, এমন আচরণ করতো, এমন কুৎসিত, এমন নোংরা ভাষায় কথা বলতো, এবং একটা সময় তার শরীরের কাপড়টা পর্যন্ত ঠিক থাকতো না, উলঙ্গ হয়ে যেত, কিন্তু তার মাতলামো থামতো না। এটা হচ্ছে রাতের বিষয়। এমনকি দিনেও তারা সাধারণ পানির পরিবর্তে মদই খেত। অথচ আমাদের ধর্মে কিন্তু মদ হারাম। বারবার এই জন্য বলছি যে আমরা তো নিজেদেরকে খুব বলতে পছন্দ করি যে আমরা 90% মুসলমানের দেশ, আমি মুসলমান, সুতরাং আমি যা অপরাধ করব, আমি যা ভুল করব, আল্লাহ সব মাফ করে দিবে, শুধু অন্য ধর্মের মানুষদেরই বিচার করবেন না। বিষয়টি এটা নয়। আর এখানে আমি ধর্ম বিষয় নিয়ে আলোচনাও করছি না, মূল আলোচনাটা যাচ্ছে আসলে মানুষের অপরাধ নিয়ে। তো এই যে সে বা তারা এমনভাবে মাতলামি করতো, এমন অসভ্য নোংরা কুৎসিত ভাষায় কথা বলতো, এবং তার পরনের বস্ত্রটা পর্যন্ত থাকতো না, দিগম্বর হয়ে যেত। সে মানুষগুলোকে কিন্তু আমরা প্রতিরোধ করতাম না। সেই মানুষগুলোকে আমরা প্রশ্রয় দিয়ে দিয়ে আমরা বলতাম যে এটা তো মাতাল, এটা তো এরকমই করবে। প্রশ্রয় দিয়ে 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 এমনভাবে মাথায় তুলেছি যে সে রাত দিন 24 ঘন্টা এগুলোই করছে। এমনকি তার সন্তানের সামনে, তার ঔরসজাত সন্তানও দেখছে তার বাবা রাস্তায় এরকম মাতাল হয়ে অসভ্য নোংরা ভাষায় কথা বলছে, তার শরীরে কাপড় থাকছে না, কখনো কখনো সন্তান এসে তার লুঙ্গিটা পরিয়ে দিচ্ছে। প্রথম দিন থেকে যদি তার পরিবার থেকে তাকে শুদ্ধ করার চেষ্টা করা হতো, মহল্লা থেকে তাকে শুদ্ধ করার চেষ্টা করা হতো, এলাকাবাসী, পুরো এলাকাবাসী মিলে যদি তাকে শুদ্ধ করার চেষ্টা করা হতো, হয়তোবা সে এতটা সমাজের জন্য, পরিবারের জন্য এতটা নোংরা হয়ে যেত না, এতটা আবর্জনা হয়ে যেত না, এতটা খারাপ হয়ে যেত না। আমরা সেটা করিনি। ঠিক তেমনি রাশিয়া যখন ইউক্রেন দখল করলো, যেই ইউক্রেন বাংলাদেশের 8-10টার সমান হবে, সেরকম একটা বাংলাদেশের সমান অঞ্চল রাশিয়া দখল করে নিল, পুরো দেশটাই দখল করে নিল, তখন কিন্তু আমরা কেউ প্রতিবাদ করিনি যে এটা কি, একটি স্বাধীন সার্বভৌম দেশ তুমি ইচ্ছা করলেই কি দখল করে নিয়ে যেতে পারো? পৃথিবী থেকে আইন বলে কোনো কিছু নেই। স্বাধীনতা, সার্বভৌমত্বের কথাটা তাহলে কোথায় যাবে? আজকে 4 বছর ইউক্রেন রাশিয়ার দখলে, এবং সেখানে একটা নারকীয় কাণ্ড চলছে। একটা সময় হয়তো এখানে মানব শূন্য হয়ে যাবে। এই যে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া, যার 60 ভাগ অঞ্চলে এখন পর্যন্ত মানুষের পা পড়েনি, সে রাশিয়া কি করছে, কি উদাহরণ সৃষ্টি করেছে?
কেন তাকে ইউক্রেন দখল করতে হবে? ইউক্রেন যদি কোনো অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত অন্যান্য শাস্তির ব্যবস্থা রাখা যেতে পারত। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে দখল করে নিল। আমরা কিন্তু তখন প্রতিবাদ করিনি। যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা রাতের আধারে তার স্ত্রীসহ ধরে নিয়ে গেল তার প্রাসাদ থেকে, পৃথিবীর কোন প্রান্তে কতটা আলোচনা হয়েছে, কতটা প্রতিবাদ হয়েছে। মাদুরো তো বামপন্থী রাজনীতিবিদ, সমাজতন্ত্রীদের বোধহয় এভাবেই ধরে নিয়ে যাওয়া যেতে পারে, তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া যেতে পারে, তার দেশ থেকে তুলে নিয়ে যাওয়া যেতে পারে, কোনো প্রতিবাদ হয়নি। সেই যে প্রতিবাদ করা হলো না, তারই প্রতিদান স্বরূপ এখন কিন্তু ইরানের উপরে এই অযাচিত রোজার দিনে, যেখানে ইসলাম ধর্ম বিশ্বাসী যারা, মুসলিম যারা, তারা রোজার সময় সমস্ত কিছুকে বাদ দিয়ে শুধুমাত্র তার ধর্মীয় সাধনার মধ্যে থাকে, এবং এখানে অনেক ছোট ছোট অপরাধীদেরকে মুক্ত করে দেয়া হয় এই সময়টাতে। এবং আমাদের ধর্মে উল্লেখ আছে, মৃত্যুর পরে আমাদের যে শাস্তির বিধান রয়েছে, আল্লাহ এই রোজার মাস পুরো শাস্তি রহিত করে দেন, শাস্তি বন্ধ করে দেন। এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে উন্মাদ ট্রাম্প, উন্মাদ নেতানিয়াহু ইরানের উপরে হামলা করে বসেছে। অথচ ইরান কিন্তু তারও অনেক আগে থেকেই, পৃথিবীর এমন কোনো নিষেধাজ্ঞা নেই যেগুলোর ভিতরে নেই। হাঁচি দিল তার উপরে নিষেধাজ্ঞা, কাশি দিল তার উপরে নিষেধাজ্ঞা চলছেই। সেই ইরানের উপরে হামলা করে বসেছে, সারা পৃথিবীতে তার প্রভাব পড়ছে ব্যাপকভাবে। বিশেষ করে উন্নত বিশ্বের যাদের অর্থনৈতিক অবস্থা একটু সুসংগঠিত, তারা এই মুহূর্তে টের পাচ্ছে না, কিন্তু আমরা যারা যুদ্ধ করছি অর্থনীতির সাথে, জীবনমান উন্নয়নের জন্য চেষ্টা করছি, সেসব দেশগুলো যেদিন হামলা হয়েছে তার পরের দিন থেকেই টের পাচ্ছে যুদ্ধ আসলে কতটা ভয়াবহ। সেই যে মাতালের কথা বললাম, মদ খেয়ে রাস্তায় এসে উলঙ্গ হয়ে যেত, কিন্তু সে বুঝতে পারতো না তার শরীরে বস্ত্র নেই, লুঙ্গি নেই। তাকে যেন আমরা প্রথম দিন থেকে প্রতিবাদ করলাম না, প্রতিরোধ করলাম না, তাকে সংযত হওয়ার জন্য চেষ্টা করলাম না, কেউই ধরে নিলাম যে মাতাল তো এইরকমই করবে। সেই যে মাতাল মাতলামি করতে থাকলো, সমাজের ভারসাম্য নষ্ট করলো, অসভ্যতা নোংরা কথা দিয়ে, ব্যবহার দিয়ে, ঠিক তেমনি পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি অন্যায় করেন, অন্যায়কে অন্যায় হিসেবে দেখেই প্রতিবাদ করতে হবে। রাশিয়া যদি সেদিন ইউক্রেন দখলের সময় সারা পৃথিবী থেকে প্রতিরোধের সম্মুখীন হতো, তাহলে আজকে আমেরিকার এই অনৈতিক হামলা করা সম্ভব হতো না, নিকোলাস মাদুরোকে এইভাবে তুলে নেওয়া সম্ভব হতো না। সুতরাং পৃথিবীতে অন্যায় যেখানেই হবে, অন্যায় হিসেবেই তাকে বিবেচনা করে তার বিরুদ্ধে প্রতিবাদ করলে, প্রতিরোধ করলে ভবিষ্যতে অনেক অপরাধ কমে যাওয়ার সম্ভাবনা থাকে।